আর ইউটিউব ইনফোশাইন চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা একটি মোবাইল দিয়ে আপনার নিজের মোবাইল দিয়ে কিভাবে আপনার কম্পিউটারে সরাসরিভাবে যে কোনো ছবি অথবা ভিডিও অন্য যে কোনো জিনিস আপনি কেবল ছাড়াই নিতে পারবেন। কেবল এবং ব্লুটুথ ছাড়াই নিতে পারবেন। অনেক জায়গায় অনেক সময় ব্লুটুথ থাকে না, তবে আপনার ইয়াতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে, এরকম ওয়াইফাই রাউটার থাকে, ওটার মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, কীভাবে নেবেন? শুধুমাত্র ছাড়া আপনার ব্লুটুথও লাগবে না। হ্যাঁ, ব্লুটুথও লাগবে না এবং ডাটা কেবল প্রয়োজন নাই। তো প্রথমত আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আমরা একটু প্লে স্টোরে যাচ্ছি, যে অ্যাপসটাকে আপনার সাথে পরিচিত করিয়ে দিব। এই যে প্লে স্টোরে লিখবেন ওয়াইফাই এফটিটিপি, দেখতে পারতেছেন আপনারা ওয়াইফাই এফটিটিপি এরকম একটি দেখবেন। লেখলে এরকম আসবে। আমি যেহেতু এটি ওপেন করছি, যেহেতু আমার এটার মধ্যে ইনস্টল করা আছে, সেহেতু এটা ওপেন আসছে। আপনাদের এখানে ইনস্টল একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন এখানে, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখন আমার এটা চালু আছে, ঠিক আছে। আমি স্টপ করে, আপনার দ্বারা এইভাবে থাকবে। তো এইভাবে থাকলে আপনি স্টার্ট দিবেন। স্টার্ট দিলাম। স্টার্ট দিলে এই দেখুন আমাদের এখানে একটা আসছে, অ্যাড্রেস আছে FTTP 192 এরকম। আপনাদের অন্য আরেকটা আসবে, এটা আমার সার্ভার। তো আপনারা আবার চলে যাবেন হচ্ছে দিস পিসিতে, আপনাদের কম্পিউটারে চলে যাবেন। এতটুকু কাজ শেষ। এখানে এতটুকু কাজ শেষ হওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে আপনারা দিস পিসি এখানে ক্লিক করবেন একটি। ক্লিক করার পরে এইখানে যে দিস পিসি লেখা যে আছে, সেখানে আপনার যেই এখানে লিখবেন FTTP। আমার আগে থেকে লেখা ছিল দেখে আমি এখানে ক্লিক করে দিলাম। অটোমেটিকলি কিন্তু আমার এখানে আমার যে ডকুমেন্ট আছে সব কিছুই আসছে। এখন যদি আমি একটা ডাউনলোড ফোল্ডার অথবা যে কোনো কিছু মধ্যেই যাই, আমি দেখতে পারবো। আমি আমার সব ফোল্ডারেই ঢুকতে পারবো এবং অন্য থেকে এখান থেকে আইনাও আমি কোনো কিছু রাখতে পারবো। ডকুমেন্ট আছে, পিক্সেল ল্যাব, এখানে দেখুন একটি ছবি আছে। এটা ছবিটা এখান থেকে সরাসরি নিতে পারবেন। আমি আপনাকে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন কপি হইতেছে, এই যে কপি হয়ে গেছে। এই ছবিটা এখান থেকে এখানে চলে আসলো। তো এইভাবে আপনারা শর্টকাটভাবে কাজ করতে পারবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।